Tini Bijay Dosumi Noragai Hastini, Jotto Borano, Kaka Haftai, Hanjamu Yaparka Hastini Modriokra, Professor Dr. Manik Saha, Korti Shalom, Modriokra in Nokni, Osha Matai Kaimen, no, Bijay Dosumi, Ngai, Dosumi Kato Tangai Matai Kijaka, Arthani Manjaka, Hastini Modriokra, Professor Dr. Manik Saha, Manjaka, Agortola, Pranigumni Mil, Hagaba, Emily, Tipokosunda, Kubin, Adongo. Belakino Katong Katan Bising Tike, Usamu Musamu by Kamtamai, Osha Mataino, Tini, Dosumi Kato, Kijaka. ইতিমধ্যেই আমাদের মধ্যে কিন্তু উপস্থিত হয়ে গেছে আমাদের এবং প্রতিভা নিরঞ্জন একটু আগে হয়ে গেল আমাদের বাড়ি এবং অন্যরাও করছে। আমি প্রায় 2 ঘন্টা আগে এখানে এসেছি, আমাদেরটাই মাত্র এলো। তো দেখলাম যে মানে সত্যি শান্তিপূর্ণভাবে যেভাবে এখানে বিসর্জন প্রক্রিয়া হলো, আগে আমরা কখনো এটা দেখিনি। আগে তো একটা আতঙ্ক লাগতো যে বিসর্জন ঠিকভাবে করে বাড়িতে ফিরতে পারবে কিনা। আমি এর জন্য মানে ক্রেডিট গোজ টু মেয়র অ্যান্ড হিজ টিম। আমি খুবই ভালো লাগছে এখানে। তো আমি সবাইকে আজকের এই বিজয়া দশমী উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। যদিও তৃতীয় অনুসারে আমাদের গতকালই হয়ে গেছে, কিন্তু আজকে এখানে যেহেতু শনিবার ছিল, একাদশী ছিল, গতকাল হয়নি। তো আজকে আবার সবাই এলাম, আবার মায়ের গমন হবে আমাদের 14 তারিখ। তো সব মিলিয়ে একটা পরিবেশ, একটা অন্যরকম একটা অবস্থা আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। সত্যি তৃতীয় অনুযায়ী তো গতকালই আমাদের দশমী হয়ে গেছে, কিন্তু অনেকের মতে যে শনিবার দিন বিসর্জন করবেন না, তো আজকে বিসর্জন করছে। আবার গতকাল অনেকে বিসর্জন করেছে, তো যার যার ভিন্ন মত থাকতেই পারে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এইবার এত সুন্দরভাবে পুজো হয়ে গেল, এত বড় একটা ফ্লাড হয়ে গেল সারা ত্রিপুরা। তারপরেও সব মানুষ এই ফ্লাডের জন্য যে সমস্যা হয়েছে, সেই সমস্যা ভুলে গিয়ে জাতি জনজাতি সবাই মিলে যেভাবে পুজো উৎসবকে সামনে রেখে একাকার হয়ে গেছে, আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। তো আজকে তো এখানে বিসর্জন হচ্ছে এবং এত সুন্দরভাবে এখানে বিসর্জন হচ্ছে। এখানে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র দীপক মহোদয় আছেন, আমাদের অন্যান্য যারা কর্পোরেটরও আছেন। এত সুন্দর ব্যবস্থাপনা, গত বছরও ভালো ছিল, এবার আরও বেশি সুন্দর
সুন্দর ব্যবস্থা এখানে আগরতলা যে বিসর্জন যে জায়গা দশমী ঘাট এরা এত সুন্দর ব্যবস্থা রেখেছে, খুব সহজভাবেই বিসর্জন হচ্ছে, সুন্দরভাবে বিসর্জন। একটা সময় ছিল এখানে বিসর্জন মানে ধোয়াটা বা করানোটা একটা আতঙ্কের বিষয় দাঁড়িয়ে, এখন সেই ব্যবস্থা নেই, এত সুন্দরভাবে হয়েছে। তো ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। আর আজকে আমরা যদিও বলছি এটা আজকে দশমী, আমি ত্রিপুরাবাসী সমস্ত যারা সরকার পক্ষ থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্ট, সরকারের মিউনিসিপ্যালিটি, অন্যান্য যারা সবাইকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। আমি বলবো যে আমাদের রাজ্যে সুন্দর সুষ্ঠু শান্তিপূর্ণভাবে শারদীয় উৎসব হয়েছে এবং তারই প্রতিফলন আমরা দেখছি গতকালকে থেকেই। গতকালকে কিছুটা প্রায় 60টি প্রতিভা বিসর্জন নিয়োজন করা হয়েছে আগরতলা শহরে, বাড়িঘরে, দুর্গাবাড়ি, পূর্ববাড়ি সহ বিভিন্ন জায়গা থেকে এসছে। আজকেও সকাল থেকে শুরু হয়ে গেছে। আমাদের ব্যবস্থাপনা গত 2 বছর যেরকম ছিল, মানুষ খুব খুশি হয়েছিল, প্রযোজকরা যারা এসেছিলেন ব্যবস্থাপনা থেকে আনন্দিত হয়েছিল, প্রশংসা করেছে। তার চেয়েও এবার আরও ভালো বিশেষ পদ্ধতিতে এবং আধুনিকভাবে আমরা এই প্রতিমা নির্মাণের ব্যবস্থা করেছি। সমস্ত দিকটা পাকা করা হয়েছে, একদম মার্বেল টাইল ব্যবহার করা হচ্ছে, কোথাও বসার কোনো অসুবিধা হবে না। ইলেকট্রিক ট্রেন আছে, আমাদের 100 জন কর্মী আছেন যারা ম্যানুয়ালি করবেন, তাদের সহযোগিতা করছেন। সার্বিকভাবে যারা পুজো কমিটি যারা প্রতিমা নিয়ে এসেছেন তাদের কিছু করতে হবে না। আমাদের প্রশাসন থেকে আমাদের ঢাক বাদ্যর মাধ্যমে এবং মামুলি অনুষ্ঠান মহিলারা ধ্বনি সংগঠনী বাজিয়ে প্রতিমা মাকে বিসর্জন দিচ্ছে। সঠিকভাবে আমি বলবো যে এটা এই উত্তর পূর্বাঞ্চলে একটা নয়া ব্যবস্থাপনা, যেটা এই রাজ্যের মানুষ বা শহরের মানুষ দেখেনি। আমার কাছে প্রত্যাশা রাখবো যে ক্লাবের যারা আসবেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন। গত 2 বছর যেভাবে করেছেন, আমাদের সরকার আসার পর আমরা এসব দিকটি চিন্তা করছি, যেগুলি মানুষের সমস্যা ছিল, যেগুলি মানুষের চাহিদা ছিল। এবং প্রতিমা নিরঞ্জন আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব ছিল 2 বছর, এখন সারা রাজ্যের মানুষের উৎসব হয়ে গেছে। আমাদের শুধু রাজ্যে নয়, বিভিন্ন প্রদেশে ভারতবর্ষে পুজো হয়, বিদেশেও পুজো হয়। স্বাভাবিকভাবে লক্ষ লক্ষ পুণ্যার্থী দর্শনার্থী আগরতলা শহরে পুজো করতে আসেন। তো তাদের এই প্রতিমা নিরঞ্জনের অনেকে শুধু প্রতিমা নিয়ে আসেন না, প্রতিমা নিরঞ্জন উপভোগ করতে আসেন, দেখতে আসেন। তাদের স্বাচ্ছন্দ্যে দেখার জন্য আমাদের পার্মানেন্ট সমস্ত ব্যবস্থাপনা করে দিয়েছি। আলোর ব্যবস্থা করেছি, নতুনভাবে সাজানো করা হয়েছে, পাকা ঘাট করা হয়েছে, যেটা আগে বিসর্জন করতে আসে বা নিরঞ্জন করতে আসে যেটা অসুবিধা করতে হতো, আগে দুর্ঘটনা করতো, লোক মারা যেত, সারা রাত্রি হতো। এখন যদি বড় প্রতিমা আনে আপনি 10 মিনিটের বেশি সময় লাগে। কাজে সার্বিকভাবে আমরা আগরতলা পৌর নিগম, স্মার্ট সিটি, আমাদের রাজ্য সরকার সকলের সহযোগিতা, সার্বিকভাবে যারা প্রযোজক তাদের আন্তরিক প্রতিযোগিতা সহযোগিতা আমরা এই করতে পারি। থ্যাংক ইউ। তুমি
করা হয়েছিল